তো চলো বন্ধুরা, মেলা কমপ্লিট। সোনা পড়াশোনায় এত মত, সোনার পরীক্ষা আর সব গুছিয়ে নিয়েছি। মাছের ঝোল করব আজকে। যেখানে ঠিক দৌড়ে আসছে আমার বিড়ালটা। হালকা পাতলা করতে গিয়েও হালকা পাতলা একেবারেই হলো না। 1 ঘন্টা লাগে উত্তর দিতে। চলো, সন্ধ্যাবেলার থেকে এই অবধি কতগুলো বাসন হয়েছে দেখ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, ওই জন্য সোনার আজকে স্কুল ছুটি। আর এখন ঘড়িতে ওই কটা হবে, 10টা সাড়ে 10টার কাছাকাছি হবে। ওরে বাবারে, 10টা সাড়ে 10টার সময় দেখো রোদ্দুরের কি ঠেলা। ভাবলাম তাড়াতাড়ি করে গিয়ে মেলে দিয়ে আসি, তাহলে রোদটা লাগবে না এতটাও। তো প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। তো সকালবেলা সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে। স্নান, পুজো হয়নি, সরি, স্নান, ঘর বাড়ি ঝাড়া মোছা সব কিছু হয়ে একেবারে স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। কালকে না জামা কাপড়গুলো কেচেছি, কিন্তু রোদে মানে আসার আর সাহস পাইনি। কালকে এতটাই খারাপ লাগছিল, কারণ মানে রোদে আসবো এসে মানে সেই সাহসটা আর কি হচ্ছিল না। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে জামা কাপড় কটা মেলে ঘরে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ওরে বাবারে বাবা, থাকা যাচ্ছে না গো। এখনই মানে সবে 10টা সাড়ে 10টা বাজে, তাতেই এই অবস্থা। তাহলে বুঝতে পারছো আরও বেলা হলে কি হবে। চলো। জানো তো বন্ধুরা, আজকে এই যে ভিডিওটা যখন এডিট করছি, তখন না একটা জিনিস মাথার মধ্যে হঠাৎ করে চলে আসলো, যে আমরা যদি এই যে যেরকম স্পিডে আমি কাজটা দেখাচ্ছি, এরকম সত্যি সত্যি যদি এরকম স্পিডে আমরা কাজ করতে পারতাম, বলো কত ভালো হতো, তাই না? তাহলে সেকেন্ডের মধ্যে আমরা একদম রোবটের মতো সব কিছু করে ফেলতে পারতাম। সত্যি বলো, আমরা মানুষরাই কিন্তু এইসব জিনিস বানিয়েছি। এরকম টেকনোলজি বলো, যাই বলো না কেন, এগুলো কিন্তু আমরাই সৃষ্টি করেছি, তাই না? তো সেটাই আমার খুব হাসিও পাচ্ছিল, আবার মানে কি বলতো, হাসিও পাচ্ছিল, আবার মানে হয় না মাঝে মাঝে অনেক রকমের ভাবনা চিন্তা, তো সেইগুলো ভাবছিলাম। সেই জন্য আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে সত্যি এরকম স্পিড যদি আমার সত্যি সত্যি হয়ে যেত, কী যে ভালো হতো। তো যাই হোক, তোমরা কিন্তু কেউ হেসো না হ্যাঁ আমার এই কথাগুলো শুনে। তো চলো, জামা কাপড় মেলা আমার কমপ্লিট। তো চলো বন্ধুরা, মেলা কমপ্লিট। ওই দড়িতে হলো না, খুদো পাছু এই তো হয়ে গেছে বাবা। তো বন্ধুরা, ছাদের থেকে এসে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে এই যে সোনার আর আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এখানে এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কাটবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সোনা বললো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবে, তো এখানে পেঁয়াজ ছুলে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে। ম্যাগিটা হয়ে গেছে, ডিম দিয়ে ম্যাগি করলাম। সোনা আর সোনাকে কখন থেকে, ম্যাগি ছিল না ঘরে, সোনাকে কখন থেকে বলছি সোনা যা 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 দোকানে যা, ম্যাগিটা নিয়ে আয়, ম্যাগিটা নিয়ে আয়। সোনা পড়াশোনায় এত মত, সোনার পরীক্ষা হচ্ছে গিয়ে 2 তারিখ থেকে, তাই জন্য সোনা পড়াশোনায় খুবই 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 মজা। তাই জন্য সোনা সময় পাচ্ছে না গো, সোনা ও সোনা সোনা। তো চলো, ম্যাগিটা আমরা খাওয়া দাওয়া করে মানে টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে এসে রান্না সব জোগাড়ও করে নিয়েছি। আর এইখানে এই যে কালকের ডাল ছিল অনেকটা, সোনা বললো মা ডালটা না শুকনো করো, তাই জন্য এখানে বসিয়ে দিয়েছি ডালটা শুকনো করার জন্য, ফুটুক। আর এইখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতে হচ্ছে না, দাঁড়াও একটু সরিয়ে দিই। ভাতে না উচ্ছে আর আলু ভাতে দিয়েছি। আর এইদিকে দেখো রান্নার সব গুছিয়ে নিয়েছি। মাছের ঝোল করব আজকে। এই যে এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে মাছের জন্য মশলা করে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এখানে আদা আর একটু রসুন শিলনোড়ায় আজকে একটু থেতো করে নিয়েছি। বেশি মশলা মানে রিচ করব না আর কি, বেশি মশলা দিয়ে রান্নাটা করব না, হালকা মশলায় হালকা পাতলাই রান্না করব, যেহেতু দিন দিন গরম বাড়ছে বুঝতেই পারছো। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব। আর ওই তো উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর ডালটা শুকনো করব। তো চলো, কড়াইও বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে গেছে। চলো ঝটপট রান্নাটা করি। চলো, আবারও 2 মিনিটের মধ্যে রান্নাটা শেষ করে নিই। 2 মিনিটও লাগেনি, 1 মিনিট লেগেছে রান্নাটা করতে, অথচ আমার এই রান্নাটা করতেই মিনিমাম 1 ঘন্টা তো লেগেছেই। তো যাই হোক, অত না বকে চলো রান্নাটা শেয়ার করি, কি কি করলাম তোমাদের বলি। অবশ্যই এরকম নর্মাল সিম্পল রান্না আর বলারই বা কী আছে। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম করলাম, মাছটা দিলাম,
মাছটা কড়া করে ভাজলাম। মাছ ভাজার পরে আবার মাছ ভাজবো, আবার মাছ ভাজার পরে আলুগুলো ভাজবো। আলুগুলো ভেজে আজকে আমার না এডিট করতে করতে জানি না কেন আমি পাগল নাকি এত হাসি পাচ্ছিল, এত মনের মধ্যে মনটা ফুরফুর ফুরফুর করছিল কেন জানি না। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, মাছ তুলে দিয়ে আলুগুলো লাল লাল করে একদম মাছের মতো করে কড়া কড়া করে ভেজে নিলাম। এবার আলুগুলোও তুলে নেব, আলুগুলো তুলে নিয়ে তারপরে মশলাপাতি যা করে রেখেছি সেগুলোই দেবো। আজকে ভেবেছিলাম হালকা পাতলা মাছের ঝোল করব, কিন্তু রান্না করতে করতেই মানে বেশ একটু রিচই হয়ে গেল। রিচ ঠিক না, অতটাও মশলা দেইনি, অল্প মশলাই দিয়েছি। তো দেখে মনে হচ্ছিল একদম লাল টকটকে হয়েছিল। তো রান্নাটা লাল টকটকা হওয়ার কারণ আছে। আমি না রান্নার প্রথমে তেলের মধ্যে না একটুখানি চিনি দিয়ে নিই, তাহলে রান্নার কালারটা না মানে তোমার খেতে কিন্তু অতটাও রিচ হবে না, কিন্তু দেখে মনে হবে লাল টকটকে, একদম মনে হবে যেন কত মশলাপাতি দেওয়া রান্না। কিছু কিছু টেকনিক শিখে নাও তোমরা আমার থেকে, ঠিক আছে? তো যাই হোক, তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মধ্যে হচ্ছে রসুন টমেটো যা যা দিলাম দেখলেই তো, এগুলো আর বলার কী আছে, এগুলো নর্মাল মশলা, এগুলো সবাই চেনে, একটা বাচ্চাও চেনে। তো মশলাটাকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা যত কষাবে রান্নার স্বাদ তত হবে। আর আমার পেছনে জানো তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, একটু পরপর আমি লাথি মারছি আর মিউজিকটা বন্ধ করছি আর ভিডিও এডিট করছি। কেননা এই প্রত্যেক দিনের রাত্রের এই জ্বালাতন, এত জোরে জোরে নাক ডাকবে না বন্ধুরা। আমি যে এডিট করার সময় কি কষ্ট করে, মানে আমার পা নড়ে আর মুখ নড়ে, দুটো একসাথে নড়ে, কারণ পা দিয়ে লাথি মেরে মেরে রাখলে তাহলে মানে নাকটা বন্ধ করে রাখে, এরকম কি জ্বালাতন। আর কি বলো তো, আমাকে এডিট করতে যেতেও দেবে না বাইরে, বুঝেছো, অন্য ঘরে যেতেও দেবে না এইরকম লোকটা। তো যাই হোক, মাছের ঝোল কমপ্লিট। এই যে মাছটাও দিয়ে দিলাম, এবার ফুটলেই একদম নামিয়ে নেব মাছের ঝোল। তো বন্ধুরা এই যে মাছের ঝোল একদম রেডি, এখন ঢেলে নেব, ব্যাস হয়ে যাবে। ওই দেখো মাছের ঝোলের কথা রেডি বলাতে ঠিক দৌড়ে আসছে আমার বিড়ালটা। হ্যাঁ দেখেছো বিড়াল। তো যাই হোক, আর রান্নাও হয়ে গেছে। আর রান্নার ফাঁকে ফাঁকে দেখো আমি বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। সর গরম, দেখো ওই দেখো গরম লাগবে তো, ওই দেখো গ্যাস ফ্যাসও মুছে নিয়েছি। তো চলো তরকারিটা নামিয়ে তারপর হচ্ছে সোনাকে খেতে দিই। তুই কি পাগল, ভাইয়ের মতো পাগল তুই, ওই দেখো দেখো। তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট, খেতে বসে পড়লাম দুই মা ছেলে, কারণ চন্দন এখনো আসেনি। আর ডালটাকে না ডাল শুকনোটাকে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মেখেছি বেশ জব্বর করে, ঝাল ঝাল করে, ভালোই লাগে। এমনিতে তো মুসুরির ডাল আমি অত ভালো খাই না, মানে খেতে ইচ্ছা করে না, তো এই সেদ্ধ মানে শুকনো করলে তাও যাই হোক ভালো লাগে। তো ডালটা কি নষ্ট হবে, তাই সোনাকে বললাম যে সোনা শুকনো করি, করো। তো ডাল শুকনো আর উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, সেটাকে তেল আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর উচ্ছেতে নাকি বলে, অনেকে বলে, জানি না সঠিক, অনেকে বলে উচ্ছেতে নাকি মানে তেতোর সাথে নাকি ঝাল খেতে নেই, তেতো আর ঝাল একসাথে, নাহলে নাকি শরীরে কী ক্ষতি হয় জানি না। তো সেই জন্য আজকে আর লঙ্কা দিলাম না। আমি তো সবসময় একটু লঙ্কাটা মানে সেদ্ধ বলো বা ভাজাভুজির সাথে একটু লঙ্কাটা বেশ খাই। আর এই হয়েছে মাছের ঝোল। হালকা পাতলা করতে গিয়েও হালকা পাতলা একেবারেই হলো না, একটু মশলাপাতি হয়ে গেল। তো যাই হোক চলো বন্ধুরা, তো এই যে চা বসিয়ে দিয়েছি। চন্দন এই মাত্র বাড়ি আসলো, এখন 8টার কাছাকাছি বেজে গেছে। আর দেখো কি নিয়ে এসছে, চলো দেখি। আমি এনে হাতে দিল, এর মধ্যে তো মিষ্টির প্যাকেট, যখন তখন তো মিষ্টি হবে। আর এর মধ্যে কি দাঁড়াও দেখে, সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসছে। তো বললো এসে চা খাবো, চা করো, এখন আর ভাত খাবো না, পরে একেবারে রাতে খাবো ভাত। সেই জন্য এই যে চা বসিয়ে দিয়েছি। আর এই যে সিঙ্গারা আর মিষ্টিটা দিই। মুড়ি খাবে নাকি, একটু মুড়ি মেখে দেবো নাকি? হ্যাঁ কি মুড়ি মেখে দেবো? 1 ঘন্টা লাগে উত্তর দিতে। চলো এই সিঙ্গারাটা আর মিষ্টিটা বেড়ে দিই। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো সন্ধ্যাবেলার থেকে এই অবধি কতগুলো বাসন হয়েছে দেখেছো। তো গ্যাসও মুছে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার। রাত্রিবেলা জানোই তো আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, তার মধ্যে কালকে আবার শনিবার, ওই জন্য একদম রান্নাঘর পরিষ্কার করে রেখেছি। কালকে আবার স্কুল আছে। ওই যে দেখো সোনার বাবা শুয়ে পড়েছে।
ওরা আবার ঘুমিয়েও পড়েছে। তো চলো আজকের ভিডিওটাও শেষ করে দেবো। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক এই 2টোর সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই তিনটে বলতে বলতে না 3টে হয়ে যায়, 2টো আর হয় না। তো চলো টাটা, গুড নাইট।